গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল। ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, বেনু বন মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারি রবিনা, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারি রবিনা, মাধবী বিতানে বায়ু বন্দে বিভোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। অসাধারণ। আজকের দিনে আর নিজেকে ঘরে বন্দি করে রাখার দিন নয়, বরঞ্চ আজকে নিজের মনের দরজা খুলে নিজেকে রাঙিয়ে নেওয়ার দিন। কারণ আজ যে বসন্ত উৎসব, আজ আমরা চুটিয়ে রং দিয়ে রংবাজি করব। আর রংবাজির জন্য কারা কারা রয়েছেন আপনাদের সঙ্গে আলাপ করাবো। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল, আমার সঙ্গে রয়েছে সৌমাদিত্য, এবং আমার সঙ্গে বা আমাদের সঙ্গে রংবাজির জন্য যারা যারা রয়েছেন, শুরুতেই খুব সুন্দর একটা নাচ আমরা দেখলাম দেবলীনা রয়েছেন আমাদের সঙ্গে, এবং দেবলীনার পাশে মিষ্টি এক মেয়ে আমাদের সঙ্গে রয়েছে, স্নেহা রয়েছে আমাদের সঙ্গে, স্নেহা মুখার্জি। আর সবার খুব চেনা পরিচিত মুখ শোভন রয়েছে আমাদের সঙ্গে, আর তার পাশে রয়েছে আমাদের সঙ্গে অস্মিতা রয়েছে, অস্মিতা কর, এবং এদিকে একটুখানি আলাপ করে দিই, শিশপিয়া রয়েছে, শিশপিয়া ব্যানার্জি। শিশপিয়াও আমাদের গানে গানে আজকের দিনটা মাতিয়ে দেবে, এবং একই সঙ্গে রয়েছে অর্ণব এবং সুভাষ। অর্ণব রয়েছে কিবোর্ডসে আর সুভাষ রয়েছে তবলায়, এবং আরও তালযন্ত্র রয়েছে। অর্থাৎ গানের শুধু নয়, গান নাচ এবং দোলের যে রূপ রস গন্ধ সেটা সবাই মিলে উপভোগ করবো, এবং একই সঙ্গে একটা দমদার আড্ডা হবে রংবাজিতে। একেবারে রংবাজিতে আড্ডা হবে। আর শুরুতেই মানে কোথাও যেন বসে বসে সৌমাদিত্য আমরা কি শান্তিনিকেতনে চলে গিয়েছিলাম, কারণ বসন্ত উৎসব মানেই কিন্তু আমাদের রাজ্যে একেবারে একটা আলাদা মাহাত্ম্য, এবং শান্তিনিকেতনের কথা সবার আগে বলতে হয়। একদমই, দোল উৎসব বসন্তে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে, সেখানেই যে আঙ্গিকটা আর কি পরে শুরু হয়, মানে সেটাই কিন্তু পরবর্তীতে আমরা সব জায়গায় বিশেষ করে বাঙালিরা পালন করে থাকি। আর শোভন রয়েছে আমাদের সঙ্গে। শোভনের কাছে একবার আসা যাক, যে বসন্ত উৎসব মানেই নিজেকে রঙিন করা, রঙের খেলা, প্রেমের খেলা, এবং একই সঙ্গে শান্তিনিকেতনের কথাও বলতে হয়। শান্তিনিকেতন এবং দোল উৎসব, এই প্রসঙ্গটা আমার জীবনে ছোট থেকেই ছিল, কারণ আমার জ্যাঠতো দিদি পড়তো শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীত, কিন্তু সেই সূত্রে যেহেতু দিদি পড়তো, দোলে ওই 5-6-এ
যাওয়া প্রথম। তার আগেও একটা ঘটনা, আমার বাড়ি বেলুড়ে, এবং বেলুড়ে হওয়ার দরুন যে হয়, বেলুড়ে অনেক কমিউনিটির লোক একসাথে থাকে, মানে ধরো বিহার থেকে যারা এসছেন, গুজরাট থেকে এসছেন, সব মিক্স কমিউনিটি, যেহেতু মিল এরিয়া। তো আমি খুব একটা তার আগে আবির নিয়ে রং খেলার সাথে অভ্যস্ত ছিলাম না ছোটোবেলায়। আমাদের ওখানে বেলুড়ে দেখেছি বালতিতে কালো রং, তাই গায়ে ঢেলে দিত, এবং ওই একটা কীরকম রুপোলি কালারের একটা রং হতো, সেটা সবাই গালে মেখে রাস্তায় ঘুরতো। আমার ছোটোবেলায় রং বলতে ওটাই দেখা। বোলপুর আমায় চেনালো আবির বলে একটা বিষয় হয়, আমাদের বাঙালিদের মধ্যে আবির বলে একটা রং হয় যেটা লেগে থাকে না, যেটা গালে দেওয়ার পর চলে যায়, সেটা আমি প্রথম বলবো। কিন্তু এই রুপোলি সোনালী রঙের একটা কিন্তু মাহাত্ম্য আছে আলাদা, সেটা আছে, সেটা তখন দেখা যায় না। যদি রংবাজি কি এটাই আমার কাছে শান্তিনিকেতনের দোল, প্রথম আবির চেনা শান্তিনিকেতন দিয়ে। তো গানে গানে সেরকম একটু আভাস যদি আমরা পাই। হ্যাঁ, রবি ঠাকুরের গান দিয়ে শুরু হলো, আর দোলের তো বিভিন্ন গীতিকার, কবি সবাই বিভিন্ন রকম করে দিচ্ছে। আমি কাজী নজরুল ইসলামের একটা গান গাইব। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ভাগ মাখা হরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে জিনিতে লো পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। বাহ, অসাধারণ। শোভন, তুমি আবিরের কথা বলছি, আবির কিন্তু মাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে যে আজকে যেহেতু এমন একটা দিন যেদিনে কিন্তু শুধুমাত্র গান গেয়ে এবং কথা বললে চলবে না, একটু রং মাখতে হবে। তুমি রঙের সাথে আনুষঙ্গিকগুলো তো বললে না, খেতে হয়, তারপর অন্য জায়গায় যেতে হয়, অন্য দুনিয়ায় যেতে হয়, সেগুলো তো বাদ চলে গেল, শুধু রং। না, সেগুলো চলে যাবো, সেগুলো তোমার গানের মধ্যেই আমরা, ও আচ্ছা, একটা ঘোরের মধ্যে চলে যাবো। আর তার সঙ্গে রং নিয়ে রংবাজি চলবে, এবং সুরেলা রংবাজি হবে সেটা। তার সঙ্গে তো নাচের জন্য স্নেহা এবং দেবলীনা আছেই। এবার কি একটু শিশপিয়ার কাছে যাওয়া যাক প্লিজ। আচ্ছা, এই যে শোভন বলছিল না যে ছোটবেলায় মানে দোল উৎসব বা বসন্ত উৎসব বললেই যেটা ওর মনে পড়ে যে রূপোলি রং, মানে চোখে মুখে ভূত হয়ে যাওয়া আক্ষরিক অর্থে, যেটা কিনা এক সপ্তাহ ধরে ওঠে না, ঠিক আছে, মানে রংবাজি বলে এটাকে। সেই রংবাজি কি হয়েছে বা হয় কি এখন? ভীষণভাবে হয়েছে। মানে আমার ছোটবেলায় একই রকম, আমি যেহেতু চন্দননগরের, ও বোধহয় বেলুর, মোটামুটি একই বাতাবরণে বড় হওয়া আমাদের। আর ওই রকমই ছোটোবেলায় মানে বাড়ি থেকে বেরোলেই বালতি নিয়ে, সব পিচকারি নিয়ে সব বাচ্চা সব বন্ধুবান্ধবরা দাঁড়িয়ে থাকতো। প্রথমেই ভিজিয়ে শুরু হতো, তারপর পিচকারির মতো একদম, এবং ফিরতাম যখন, তখন বোঝা যেত না কার বাড়ির মেয়ে কার বাড়ি ঢুকলো, এতটাই খারাপ অবস্থায় ফিরতাম। এবং আমার মনে পড়ে আমি যখন কলেজে পড়ি বা যখন এমএসসি করছি ইউনিভার্সিটিতে, তখন আমরা না আগে আমাদের দোল হয়ে যেত, মানে হোলির দিনটা ছুটি থাকতো, আমরা আগে
আগে খেলে নিতাম এবং সেইভাবে বাসে ফেরা এবং ট্রেনে ফেরা, মানে লোকজনের মুখগুলো দেখার মতো। পাশে বসলে এইভাবে একদম বসে থাকছে আর কি, আমরা তখন একদম ভিজে ওই অবস্থায়। কিন্তু সেই সময় মানে যে রং মেখে আছে তার কিন্তু একেবারে ভিআইপি ট্রিটমেন্ট, আলাদা রকম ট্রিটমেন্ট, এবং ওইটা খুব মিস করি। তো এই রংবাজির কথা তুমি বললে, সেই রংবাজির মানে স্বাদটা আমরা একবার সেই গানের মাধ্যমে যদি পাই এখন এখানে। একদম দোলেরই একটা গান শোনা, আচ্ছা, শুনি। আমাদের বাঙালির একটা অন্যরকম নস্টালজিয়া, বসন্ত বিলাপ। ও শাম যখন তখন খেলো না খেলা এমন, ও শাম যখন তখন খেলো না খেলা এমন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। দু হাতে মনের সুখে মাখাবো আবির মুখে, দু হাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, আজকে এই খেলাতে হারবো না। করোনায়ার সেই চাতুরি ভেঙে দেব জারি জুড়ে, করোনায়ার সেই চাতুরি ভেঙে দেব জারি জুড়ে, লোকেদের মন্দ কথার ধার ধারবো না, লোকেদের মন্দ কথার ধার ধারবো না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। ও শাম যখন তখন খেলো না খেলা এমন, ও শাম যখন তখন খেলো না খেলা এমন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। বসন্ত বিলাপে সেই গান, এবং এই গান শুনলে এবং কথাগুলো শুনলে কিন্তু আমাদেরও মনে মনে হয় যে আজকে দোল, আজকে কিন্তু একে ধরা হবে এবং একে ছাড়বো মনের মধ্যে আর কি অনেকে তো মানে বাড়ির মধ্যে ঘরের মধ্যে লুকোতে হবে যাতে কেউ না খুঁজে পায়, কিন্তু এই গানটা হতে হতে শোভন খুব ছটফট করছিল, মানে কথাগুলো শোভন শুনে কি এরকম কাউকে ওর অনেক অভিজ্ঞতা মনে পড়ে হ্যাঁ, যাচ্ছে, তাই কি শোভন? তাই না? প্রশ্নটা কি? প্রশ্নটা কিছুই না, এরকম কেউ আছে যাকে ধরলে ধরলে ছাড়বো না? ছাড়বো না। রঙের দিনে, অন্য সময় বলছি না আমরা। কি জানি মনে পড়ছে না, এত বেশি ছিল আর কি, অনেকে ছিল তো। আচ্ছা, দেবলীনা কিছু বলতে চাইছে। হ্যাঁ, মানে আমার দেখে মনে হলো দেবলীনা। আমাকে দোলের দিনে বাড়িতে বেঁধে ধরে রাখা খুব মুশকিল, এবং ওরা তো কলকাতার বাইরের গল্প বললো, আমি তো একদম সাউথ কলকাতায় বড় হয়েছি, কিন্তু সেখানেও আমরা একদম ওই সিলভার গোল্ডেন সেগুলো নানান রকম পানীয়ের সাথে মিশিয়ে যদি লাগানো হতো তাহলে 4-5 দিন সেটা উঠতো না। হ্যাঁ হ্যাঁ, মানে মিনিমাম। এবং ওইটাই তখন মজা ছিল যে স্কুলে গিয়ে কতদিন উঠবে না রংটা, যেটা এখন ভয় পাই যে শুটিং থাকলে উঠবে না এবং আবির খেলতে হয়। এবং ও যেহেতু চন্দননগরের কথা বলো, চন্দননগরে তো একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, সেটা মৃত্যুঞ্জয়, তাই তো? মৃত্যুঞ্জয়ের মিষ্টি, এবং দোলের সময় তো মিষ্টি একটা ম্যাডাম ধরো ফুড করাই, মঠ, এই বিষয়গুলো তো দোলের সাথে মানে জড়িত, সেগুলো জানি না এখন হয় পাওয়া যায় কিনা আমিও জানি না। মঠ পাওয়া যায়, আমি কিনে কিনে খাই। সত্যি দেখে এটা কি বিশ্বাসযোগ্য? না, ওকে দেখে পুরোটাই অনেক তো কিছু চিনি ওটা। বিশ্বাসযোগ্য না, কিন্তু ও আমার সঙ্গে রুম শেয়ার করেছে, ও যে কি সুইট একটা মেয়ে, এবং ওর সব কিছু মানে আমরা যা হারিয়ে ফেলেছি ও কিন্তু সেগুলো সব ধরে রেখেছে, ওর থেকে অনেক কিছু শেখার আছে। আর দেবলীনা সাইকেল চলছে তো এখনো? হ্যাঁ, আমি আজ সাইকেল চালিয়ে এসেছি এখানে। চার চাকার সাইকেল, সাইকেলের উপরে দোল খেলারও ইচ্ছা আছে একদিন। আচ্ছা, মানে সেই রংবাজিটাও বাকি আছে তাহলে, একদম, তাই তো? আচ্ছা, এবার কি অস্মিতার কাছে একটু আসি। আমাকে যদি জিজ্ঞেস করো হোলির, আমার যেটা মনে পড়ে যে স্কুল কলেজে থাকাকালীন সবসময় সেই পরীক্ষার মাঝখানেই হোলিটা পড়তো,
হ্যাঁ তখন আর সেই খেলবো করবো ওই জিনিসটা আর থাকতো না, কারণ Exam-এর পরীক্ষা tension, হ্যাঁ হ্যাঁ। মানে খুব হতো যে মার্চ মাসেই সেই অ্যানুয়াল এক্সামগুলো হয় না, সেইগুলো হতো। তারপরে কি হয়েছে, ওই না খেলতে খেলতে সেই নিজে ওই বললে না যারা বাড়িতে বসে থাকে, আমি ওই ক্যাটাগরিতে এ কি তাহলে আজকে কিন্তু মানে সেই মানে অভ্যাসটা আমরা পাল্টে দেবো আজকে একদমই আমরা- হাতে কলমে আজকে হ্যাঁ, শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা তো এই একটা আমেজ নিয়ে আমরা একটু গানে যাই। একদম একদম। हो रंग सारी हर पहनी सारी गुलाबी हो रंग सारी गुलाबी चुनरिया रे, रंग सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सवरिया रे, मोहे मारे नजरिया सवरिया। हो रंग सारी गुलाबी चुनरिया रे, रंग सारी गुलाबी चुनरिया है, मोहे मारे नजरिया सवरिया रे, मोहे मारे नजरिया सवरिया। जाओ जी जाओ करो ना बतिया, हाय हाय। जाओ जी जाओ जाओ जी जाओ जी जाओ करो ना बतिया, हाय। है जी बाली है मोरी उमरिया रे, है जी बाली है मोरी उमरिया रे, मोहे मारे नजरिया सवरिया रे, मोहे मारे नजरिया सवरिया रे। हो रंग सारी गुलाबी चुनरिया है, रंग सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सवरिया रे, मोहे मारे नजरिया सवरिया। স্নেহার কথা এবার শুনবো, মানে তোমারও কি সে একই রকমের অবস্থা মানে অস্মিতার মতো সত্যি? হ্যাঁ অস্মিতা দি যা বললো একদম আমারও সেম টাইপেরই গল্প। তো আমি লিটারালি খাটের তলায় ঢুকে বসে থাকতাম, আমার বাবা ও রং খেলে আসতো, তো আমার এত ভয় লাগতো আমি কান্নাকাটি করতাম আর খাটের তলায় ঢুকে বসে থাকতাম। এখন কি করো? এখন তো তাও একটুখানি খেলি, বাট মেন থিং হচ্ছে হোলিতে আমি দুটো গালে এরকম লাগাই, ফটো তুলি, পোস্ট করি, আমার হোলি হয়ে যায়। ওই মানে ইনস্টার জন্য, তাই তো হয়ে গেল। ওটা হচ্ছে জেন জি হোলি, দুটো লাগিয়ে ছবি তুলে হয়ে গেল হ্যাপি হোলি, থ্যাংক ইউ। হ্যাপি হোলি। তাহলে ও একটা লাইফের একটা খুব বড় এক্সপেরিয়েন্স এখনো পর্যন্ত পায়নি, সুতরাং এটা না করলে বড়ই হতে পারবে না। আজকে This is আজকে a হবে কি সেই milestone. এক্সপেরিয়েন্সটা কি হবে? ঠিক আছে, আজকে আমরা আজকে সবাই দুজন মিলে আমরা এদের পেলাম। দুজনকে তো বড় করতেই পারি। হাতে ধরে একদম বড় একদম। করবো আজকে আজকে এক্সপেরিয়েন্স করতেই হবে তোদের। একদমই। কিন্তু তার আগে স্নেহার পারফরমেন্স স্নেহা, একবার হ্যাঁ একটু পারফরমেন্স দেখি, তারপরে স্নেহাকে আমরা হাতে ধরে একটু বড় করবো।
স্বপ্নে সামিল হব তোমাকে নিয়ে, আর তার সঙ্গে অস্মিতা তো রয়েছে। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়, বন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়, বন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও নাচে না দেশের তরে তোর সাথে পান্তরে, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা, মোর পিয়া ঘরে আজ এসেছে। ও মেঘ বাদল সজল কেমন আজ এমন দিন, ও সূরজ ঝলমল করো এখন আজ এমন দিন, ও ঝর্ণা বহনা ঝিঝির বহনা রিমঝিম গো বহনা রিমঝিম। ঝুনঝুন ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গুনগুন গাও না, দক্ষিণা গো বহনা, শনশন শনশন বহনা, মোর পিয়া ঘরে আজ এসেছে। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। আজ যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আজ ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। ফাগুনের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়। অসাধারণ। এবং এই গানগুলো শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ফাংশনে একদম ছোট বাচ্চাদের যে সমস্ত গান দিয়ে আর কি স্টেজে নাচটা শুরু হয়, সেই গানগুলোর একটা মেডলি শুনলাম আমরা। এবং সেই সাথে মানে আমার নিজের ছোটবেলায় আমি নাচ শিখতাম, এখন একদম পারি না। দেবলীনা পুরিন করে তাকালো, একদম ভীষণ বাজে পারি এখন, কিন্তু আগে ছোটবেলায় নাচটাই শিখতাম, গান তখন শিখতাম না। তো আমি নিজেই এই গানগুলো আর কি পারফর্ম করেছি তখন আর কি, স্কুলের পারফরমেন্সে হতো না, স্কুলের ছোটদের নিয়ে বাচ্চাদের নিয়ে, তখন আমি খুব ছোট ছিলাম, এগুলো করেছি। তো আজকেও হবে একটু? না না না, এখন কিন্তু মনে হচ্ছে এই সামনে একবারে আবির বা রং নিয়ে আমরা মানে আক্ষরিক অর্থে রংবাজি শুরু করে দিই, আর সেটার জন্য দেবলীনা একেবারে পারফেক্ট, মানে সবার থেকে এই ক্ষেত্রে মানে প্রো ম্যাক্স, তাই তো? আগুন হাওয়ায় হাওয়ায় তুলেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় তুলেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার মাধুর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় তুলেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় তুলেছি যে দান।
অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ছাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ছাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছি যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পানির বাণী উদাসী বন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পানির বাণী উদাসী বন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ নামা মুগ্ধ চোখে রঙিন স্বপনে কথা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ নামা মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো নিরায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো নিরায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান, আগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। বাহ, এইটারই কিন্তু অপেক্ষায় ছিলাম আমরা, নিজেদেরকে রাঙিয়ে নেওয়ার। এতক্ষণ আড্ডায় গল্পে আমরা নিজেদেরকে রাঙাচ্ছিলাম, হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমরা একটুখানি সবুজ হয়েছি, শুধুমাত্র সবুজ দিয়ে শুরু, এবার বাকি রঙগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ডাকছে, ভীষণভাবে ডাকছে। আর একটা কথা আমি বলি, সেটা হয়তো অনেকেই জানে না, আমাদের ছোটবেলায়ও আমরা দেখেছি যে আবির বলতে কিন্তু সেই একটা গোলাপি ওই রংটাই ছিল, কিন্তু সময় যত এগোচ্ছে ক্রমশ রং বাড়ছে। এখন তো নানা রকম রং দেখলাম, সেদিনকে দেখলাম একদম পুরো আকাশি কালারের আবির, হ্যাঁ মানে দারুণ। আবিরের রকম ফের পিচকারি রকম ফের, পিচকারিও কি সব রকমের বেরিয়ে গেছে, এত বড় বড় সব। আগে তো এখন নতুন আমাদের ছোটবেলায় এগুলো থাকলে বেশ ভালো হতো, পিতলে, হ্যাঁ আগে তো ভারী থাকতো নাকি, ভারী থাকতো পিচকারি, এখন তো বিভিন্ন রকম প্লাস্টিকের পিচকারি বেরিয়ে গেছে। তারপরে হ্যাঁ, কিন্তু যারাই রং খেলুন না কেন, একটু বাড়িতে যে আমাদের ছোট ছোট ছানারা আছে তাদের গায়ে রং না দেওয়াই ভালো। এবং রাস্তায়ও যারা ঘুরে বেড়ায় ওদিনকে খুবই রিস্কি, সবাই এই হুঁশে থাকেন না। তো আমি আজকে 24 ঘন্টার এই লাইভে একবার বলে দিতে চাই যে প্লিজ তাদের গায়ে কেউ রং দেবেন না এই সময়, নিজেরা খেলুন, নিজেদের মানুষদের সাথে খেলুন, কিন্তু যারা বলতে পারে না তাদের গায়ে রং দেওয়ার দরকার নেই। আমরা খেলি, কিন্তু ওই আবির নিয়ে খেলি, মানে আবিরের ঝর্ণাতে আমরা নিজেদেরকে যেন রাঙিয়ে রাখি, আবির দিয়ে রাঙিয়ে রাখি, আবিরের রঙে রাঙিয়ে রাখি। রঙ বরসে ভীগে চুনর वाली रंग बरसे, अरे किने मारी पिचकारी तोरी भीगी अंगिया, रंग रसिया रे रंग रसिया, रंग बरसे भीगे चुनर।
बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग 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 बरसे। होली है। अरे बेला चमेली का, अरे बेला चमेली का गजरा सजाया, बेला चमेली का गजरा सजाया, आए गोरी का यार बलम तर से, रंग बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, ओ रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे। होली है, होली है। আহা, এই রেশটা না আমার রাখতে ইচ্ছে করছে, মানে একটু এখন আমরা একটু দোল আর হোলির মাঝখানে দুটো মিলিয়ে দোলি। হ্যাঁ, দুটো মিলিয়ে এবার আমরা একদম পুরো দুটো মিলিয়ে আমরা রংবাজ। इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भाग मिलाया, इतना मजा क्यों आ रहा है, तूने हवा में भाग मिलाया, दुगना नशा क्यों हो रहा है, आँखों से मीठा तूने खिलाया, ओ तेरी मलमल की कुर्ती गुलाबी हो गई, मंचली चाल कैसे नकाबी हो गई, तो बलम पिचकारी जो तूने मुझे मारी, तो सीधी साधी छोरी शराबी हो गई, जींस पहन के जो तूने मारा ठुमका, तो लट्टू पड़ोसन की भाभी हो गई, बलम पिचकारी जो तूने मुझे मारी, तो सीधी साधी छोरी शराबी हो गई, जींस पहन के जो तूने मारा ठुमका, तो लट्टू पड़ोसन की भाभी हो गई, तो बलम पिचकारी जो तूने मुझे मारी, तो सीधी साधी छोरी शराबी हो गई, जींस पहन के जो तूने मारा ठुमका, तो लट्टू पड़ोसन की भाभी हो गई, बलम पिचकारी जो तूने मुझे मारी, तो सीधी साधी छोरी शराबी हो गई। একদম মানে কি বলবো, এনার্জিতে ভরপুর, এবং এই মুহূর্তে কি বলা যেতে পারে, সবাই মিলে একদম জমজমাট নাচে গানে জমে উঠেছে আমাদের এই অনুষ্ঠান, আর এই রেসটা কিন্তু আমরা এই মুহূর্তে কাটাতে চাইছি না। এই যে আমেজটা তুমি ধরে রাখতে বললে, ধরে রাখার জন্য একেবারে সোজা অস্মিতার কাছে চলে যাই। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে রে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভ্রমর হয় আকুলের সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাস। সবাই একটু গাও। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ,
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। শোভনের কাছে একটা রিকোয়েস্ট আছে, বর্ণে গন্ধে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। ও মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। ও মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। पूरब हो पश्चिम उत्तर हो दक्षिण, तू हर जगह मुस्कुराए। जितना भी जाऊं मैं दूर तुझसे, उतनी ही तू पास आए। आधी ने रोका पानी ने टोका, दुनिया ने हंस कर पुकारा। तस्वीर तेरी लेकिन लिए मैं घर आया सबसे किनारा। हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। हाँ इतना मधुर इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई कई बार। রঙের উৎসবে আমরা সবাই মেতে উঠেছি, তা আমাদের এখন এই মুহূর্তে দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। তবে আমাদের সঙ্গে যারা যারা এতক্ষণ ধরে আছেন তাদেরকে সবাইকে আরও একবার ধন্যবাদ এবং বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব ভালো করে কাটাও বসন্ত উৎসব, এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে রয়েছেন তারাও বসন্ত উৎসব উদযাপন করুন খুব সুন্দরভাবে, নিজেদেরকে সুস্থ রেখে। একদমই, এবং রংবাজিতে সবাই মেতে উঠবে, আমরাও মেতে উঠবে, কারণ এবার আমরা শেষ গানে যাব কবিগুরুকে দিয়ে, যেরকমভাবে আমরা শুরু করেছিলাম কবিগুরুকে দিয়েই শেষ করব। এবং এই গান যখন চলবে একই সঙ্গে আমরা আমাদের মতন একটুখানি রংবাজি করে নেবো, না রং খেলবো, রং খেলবো, ঠিক আছে চলো রং খেলবো। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে।
সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দিতে রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।